दिवंगत पत्रकार हर्षदेव मुखर्जी की याद में आज आसनसोल प्रेस क्लब में एक श्रद्धांजलि सभा का आयोजन किया गया। इस श्रद्धांजलि सभा में इस क्षेत्र के तमाम वरिष्ठ पत्रकार हर्षदेव मुखर्जी की पत्नी और उनकी बेटी उपस्थित हुई। इस मौके पर उनकी बेटी ने बताया कि उनके लिए उनके पिता का जाना एक व्यक्तिगत क्षति है, लेकिन आज एक बेटी के तौर पर उनको ये जानकर बहुत गौरव की अनुभूति हो रही है कि उनके पिता इतने लोगों के करीब हैं और इतने लोगों को उनके पिता के जाने का इतना गहरा दुख हुआ है। ये जानकर एक संतान के लिए बेहद गौरव की बात है। उनके पिता ने अपने जीवन में अपने कार्य से वो जगह हासिल की है कि लोग उनके जाने के बाद भी उन्हें याद करते हैं। वही आसनसोल प्रेस क्लब के असिस्टेंट सेक्रेटरी गौर शर्मा ने बताया कि हर्षदेव मुखर्जी की याद में आज एक श्रद्धांजलि सभा का आयोजन किया गया। यहाँ पर शहर के विशिष्ट पत्रकार, लेखक, साहित्यकार उपस्थित थे। यहाँ पर उनके जीवन और कार्य को लेकर चर्चा हुई और ये फैसला किया गया कि आने वाले समय में हर्षदेव मुखर्जी द्वारा लिखी गई रचनाओं को संकलित कर एक किताब निकाला जाएगा। বাবার সম্পর্কে কি বলবেন, কি জানেন? বাবার সম্পর্কে তো সবাই তো কবি, সাংবাদিক, নাট্যকার, প্রবন্ধকার, গল্পকার, এগুলো সবাই জানে। আর বাবা তো যেরকম সবার কাছে, মেয়েদের কাছে বাবা যেরকম হয়, আমার বাবাও আমার কাছে সেরকমই ছিল। তার থেকে মনে হয় আমার নিজের যেন মনে হয় অনেকটা বেশি ছিল, কারণ সবসময় বাবার কাছ থেকে অনেক কিছু পেরেছি। যা জানতে চাইতাম সব বাবাই, সবসময় বাবা আমাকে জানিয়েছে। মানে আমার কাছে বাবা এরকমই, যেমন একটা সেই বই পড়ে মানুষ যেমন বইয়ের পাতা খুলে খুলে যায়, সেরকমভাবে বাবা আমাকে সব কিছু জানাতো। এবং বাবা এত গল্প করতে করতে সব কিছু বলতো, যেটা মানে সবসময় মনের মধ্যে সবসময় সেগুলো থেকে যেত। মানে কোনো সময় কোনো পড়া বুঝতেছি, বাবা বলতো যে কোনো ব্যাপার না, তুই আমার কাছে এবার বই নিয়ে পরীক্ষা হতো করি। বাবা সব বুঝিয়ে আর সব বিষয়ে সবসময় সবার ভালোটা দেখতে বলতো। আমি তো বাবাকে যে হারানোর পর কি লাগছে মনে, সেটা আমি তো বলে বোঝাতে পারবো না। কিন্তু এই আসানসোলের বিভিন্ন জায়গায় বাবা যে আমার মনের কাছে তো বাবা থাকবেই, বাবা যে সবার কাছে যেভাবে আছে, আমি যে প্রত্যেক দিন বিগত কয়েকদিন ধরেই এই সবাই স্মরণ সভা করছে, বাবাকে স্মরণ করছে, তাতে যে সবাই যে বাবাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে, আমার কাছে তো আমার বাবা শ্রদ্ধার অনেক প্রিয়, সেটা বলার কিছুই থাকে না। কিন্তু এত মানুষের কাছে যে বাবার ভালোবাসা আছে, সবাই বাবাকে শ্রদ্ধা জানাচ্ছে, এটা যে আমার কাছে অনেক বড় পাওয়া মেয়ে হিসেবে। স্বাগতা ভট্টাচার্য। আজকে কি অনুষ্ঠান ছিল? আজকে ছিল আমাদের প্রয়াত সাংবাদিক, কবি, প্রবন্ধকার হর্ষদেব মুখোপাধ্যায়ের স্মরণসভা। আমাদের আসানসোল প্রেস ক্লাব থেকে আমরা এখানে আয়োজন করেছিলাম। আমাদের মোটামুটি বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, গানের সবাই এখানে উপস্থিত ছিলেন, সবাইকে স্মরণ করেছেন। ওনার পরিবারের লোকজন এসছেন, ওনার স্ত্রী এসছেন, ওনার মেয়ে এসছেন। এখানে মোটামুটি সবাই আমরা হর্ষদাকে আমরা স্মরণ করেছি। আগামী দিনে হর্ষদার যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করছি কোনো বই টই যদি প্রকাশ করা যায়, ওনার লেখাগুলো যেগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো নিয়ে যদি একটা বই টই করা যায়, সেই প্রস্তাবটা এখান থেকে উঠে এসেছে। আপনার নাম পরিচয়? আমার নাম গৌর শর্মা, আসানসোল প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।